জীবনে সবাই সফল হতে চায়, কিন্তু কয়জনই বা জানে সাফল্যের আসল মানে কি? আজ আমরা নিয়ে এসেছি এক অসাধারণ গল্প। এটা শুধু একজন সফল মানুষের গল্প নয়, এটা এক যোদ্ধার গল্প যে নিজের স্বপ্ন পূরণের পাশাপাশি জাগিয়ে তুলেছে হাজারো মানুষের স্বপ্নকে। আজকের এই ভিডিওতে ব্যাখ্যা করব মহারিষি মুভির সম্পূর্ণ কাহিনী, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর যদি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আমাদের সঙ্গেই। গল্পের শুরু হয় অরিজিন কোম্পানির সিইও কে দেখিয়ে। একটা প্রেস মিটিং এ জন বেটস বলছে, প্রত্যেকটি সফর কোথাও না কোথাও শেষ হয়, সেই রকম ভাবে আজকে আমার সিইও সফর শেষ হয়েছে। এই সপ্তাহে তারা নতুন সিইও ঘোষণা করবে। এটা নিয়ে নিউজ চ্যানেলগুলোতে মাতামাতি চলছে। সিইওর জন্য নতুন মানুষকে নির্বাচন করা হয়েছে, যার মধ্যে ভারত থেকে একজন রয়েছে, নাম ঋষি কুমার। এরপর সেই দিনটি চলে আসে। অরিজিন কোম্পানির সিইও জন বেটস বলছে, আপনাদের মতো আমিও এক্সাইটেড অরিজিন কোম্পানির নেক্সট সিইও কে দেখার জন্য। হি ইজ এ ম্যান অফ কমিটমেন্ট, আ ম্যান অফ কনফিডেন্স। সে আমাদের মধ্যেই একজন, মিস্টার ঋষি কুমার। এরপর ঋষি স্টেজে চলে আসে এবং বলে, আজকাল নিউজ, সোশ্যাল মিডিয়া সব জায়গাতে এই চর্চা, এই জায়গায় পৌঁছানো একটা স্বপ্নের মতো। কিন্তু আমি তাদের একটা কথা বলতে চাই, আমি আমার ভাগ্যের উপর বিশ্বাস করি না, বরং আমি আমার কর্মের উপর বিশ্বাস করি, আর যে কারণে আমি আজ আপনাদের সামনে। থ্যাংক ইউ। এরপর ঋষির লাইফস্টাইল দেখানো হয়, সে কিভাবে ওই জায়গায় চলাফেরা করে, এই সব আর কি। এরপর সিন শিফট হয়, দেখা যায় একজন ঋষির ইন্টারভিউ নিচ্ছে। তাকে প্রশ্ন করা হয়, আপনি তো বিলিনিয়ার, অনেক টাকা কামান, আপনার কাছে কেমন লাগছে? তখন ঋষি বলে, টাকা। যখন আমি ক্লাস 4-এ পড়তাম তখন বাবা একজনের কাছ থেকে 10,000 টাকা ধার নিয়েছিল, আর সেই টাকা বাবা শোধ করতে পারেনি। পাওনাদার প্রতি সপ্তাহে আমাদের ঘরে আসতো আর বাবাকে অপমান করত। আজ কোটি টাকা হওয়ার খুশি আমার নেই, যতটা না ওই সময় 10,000 টাকা না থাকার দুঃখ রয়েছে। এরপর দৃশ্য পাল্টায়, ঋষির অ্যাসিস্ট্যান্টের আজ বার্থডে। ঋষিকে ইনভাইট করা হয় সেই বার্থডে পার্টিতে। ঋষি সেখানে গিয়ে পুরোই অবাক, মানে তার পুরনো সব বন্ধু বান্ধবরা সেই বার্থডে পার্টিতে আসে। তার বন্ধুরা ঋষিকে এতদিন পর দেখে অনেক খুশি হয় এবং সেই পার্টিতে ঋষির প্রিয় টিচারও আসে। ঋষির পুরনো বন্ধু কানহা পুরনো দিনের কথা বলে যে তারা আগে কি করত। ঋষি আর কানহা তার বাবার স্কুটি তার বাবার অফিসে ফেরত দিতে আসে। ঋষি দেখতে পায় অফিসার তার বাবার সাথে খারাপ ব্যবহার করছে। এটা দেখে ঋষির মাথা তো পুরাই আগুন জ্বলে যায়। সে ঠিক করে ওই অফিসার কাজ মেরেই সে বাসা যাবে। যাই হোক, এবার সে ফুল অ্যাটিটিউড নিয়ে প্লে গ্রাউন্ডে ঢুকে, যেখানে অমিত মনে করে রাহুলকে মারতে থাকে। পরে ঋষি যখন বুঝতে পারে যে সে ভুল মানুষকে মেরেছে, সে তার বন্ধুকে জিজ্ঞেস করে, কিরে, এটা তো অমিত না, তাহলে তুই থামালি না কেন? তার বন্ধু বলল, ভালোই ম্যাচ চলছিল, কেন থামাবো? মানে কি বন্ধু রে ভাই। তো ঋষি ওখান থেকে চলে আসে এবং বাড়িতে এসে ঋষি আর কানহা ছাদে উঠে লাল পানি খাওয়া শুরু করে। এরপর ঋষিদের ঘরের ভেতরের দৃশ্য দেখানো হয়। সে তার বাবার সাথে কথা বলে না, তাদের কথা হয় চিঠি দিয়ে। ঋষির কিছু কথা শুনে ঋষির বাবা খাবার ছেড়ে উঠে চলে যায়। ঋষি তার মাকে বলে, দুদিন পর সে বাইজ্যাক যাচ্ছে। সিন শিফট হয়, আইআইইটি ইউনিভার্সিটির ওরিয়েন্টেশন ক্লাস চলছে। প্রিন্সিপাল বলে, সফলতার জন্য তোমাদের ব্যর্থতার সম্মুখীন হতে হবে। স্যার স্টুডেন্টদের বলে, তোমরা চাইলে কিছু বলতে পারো, এই মঞ্চ তোমাদের জন্য। ঋষি সরাসরি স্টেজে উঠে যায় এবং বলে, স্যার, এই দুনিয়াতে ব্যর্থ মানুষকে কেউ মনে রাখে না। স্যার, আপনি তো আপনার সফলতায় ফুল স্টপ বসিয়ে দিলেন, আপনার তো কমা বসানো উচিত ছিল। পরিশ্রম এতটা নিঃশব্দে করা উচিত যেন সফলতার গর্জন সকলে শুনতে পায়। এই কথা বলে ঋষি। শিফট হয় ক্যাম্পাসে, তার বন্ধুরা ঋষির স্পিচ নিয়ে প্রশংসা করছিল। তখন অজয় আসে, ইনস্টিটিউটের টপ র্যাঙ্কার। অজয় বলে, তুমি বক্তৃতাতে ফার্স্ট হতে পারো কিন্তু এক্সামে নয়। ঋষি তাকে স্যাভেজ রিপ্লাই দিয়ে বলে, হ্যালো টপ র্যাঙ্কার, যা ভালো করে পড়। এরপর রবি নামের এক স্টুডেন্ট ভার্সিটিতে আসে। রবির দেখা হয় ঋষির সঙ্গে। রবি ঋষিকে বলে, বয়েজ হোস্টেলটা কোথায়? ঋষি বলে, যা নোটিশ বোর্ড গিয়ে দেখে নে। এরপর ঋষি একটা মেয়েকে দেখতে পায়, মেয়েটির নাম পূজা, আমাদের গল্পের নায়িকা। পূজা ঋষি আর তার বন্ধুদের জিজ্ঞেস করে, গার্লস হোস্টেলটা কোথায়? ঋষির বন্ধুরা তখন বলে, যাও নিজে গিয়ে খুঁজে নাও। তখন ঋষি বলে, এই মেয়েদের সম্মান দিতে জানিস না, মানে বয়সন্ধিকাল তো, তাই আর কি। তো এরপর ঋষি যখন রুমে আসে, সে দেখতে পায় রবি রুমে এসেছে এবং রবি পুরো রুম ধোঁয়া দিয়ে ভরে ফেলেছে। ঋষি কিছুটা রেগে যায়। পরের দিন ক্লাস শুরু হয়। টিচার স্টুডেন্টদের একটা প্রবলেম সলভ করতে দেয় এবং বলে যে এই প্রবলেম সলভ করতে পারবে তার ছবি কলেজ ম্যাগাজিনে উঠবে। তখন অজয় বলে, স্যার, আমি এই প্রবলেম সলভ করে দেব।
এরপর রাতে ঋষি তার রুমে আসে এবং দেখে রবি লাইট জ্বালিয়ে ওই ক্লাসে দেওয়া প্রবলেম সলভ করার চেষ্টা করছে, কিন্তু সে পারছে না। তখন ঋষি 1 মিনিটের মধ্যে সেই প্রবলেমটা সলভ করে দেয়। পরের ক্লাসে সবাই, এমনকি স্যার পর্যন্ত অবাক যে কেউ এত তাড়াতাড়ি কিভাবে প্রবলেম সলভ করতে পারলো। স্যার যখন বলে কে করেছে এটা, ঋষি তখন বলে এটা রবি করেছে। সবাই রবিকে জিনিয়াস ভাবতে শুরু করে। এরপর টিচার আরো বড় প্রবলেম দেয়, ঋষি সেটাও সলভ করে দেয়, কিন্তু ভার্সিটিতে সবাই জানতো যে এটাও রবি করছে। এরপর পূজা ঋষির রুমে আসে, সেখানে দেখে রবি। পূজা ঋষিকে বলে এটা তো রবির রুম, ওর সাথে থেকে কিছু শিখো, অন্তত পাস করতে পারবে। ঋষি বলে হ্যাঁ নিশ্চয়ই, কিন্তু পূজা তো জানে না এ সকল প্রবলেম তো ঋষি সলভ করে দিত রবিকে। এরপর পূজা রবিকে কফি খেতে আসতে বলে, সেখানে নিয়ে রবিকে দিয়ে তার প্রবলেম সলভ করাতে চায়, কিন্তু প্রবলেম সলভ রবি কিভাবে করবে। রবি তাকে বলে তুমি একটা খাতায় লিখে দাও, আমি রাতে বাদাম খেতে খেতে করে দেব। এরপর অন্যান্য স্টুডেন্টরা তাকে বিভিন্ন কনফিউশন রবিকে জিজ্ঞেস করতে শুরু করে। মানে রবি যেখানেই যাচ্ছে সবাই তাদের প্রবলেম জিজ্ঞেস করছে, এমনকি বাথরুমেও। সকলের এরকম অত্যাচারে রবি একদিন বলে দেয় যে সে এইসব প্রবলেম সলভ করেনি, এসব প্রবলেম সলভ করেছে তার রুমমেট ঋষি। তো পরের দিন পূজা ঋষিকে বলে চলো কফি খেয়ে আসি। ঋষি বলে কফিতে ক্যাফেনের মাত্রা অনেক বেশি, আমি তোমার জন্য কফি খেয়ে আমি নিজেকে নষ্ট করতে চাই না, অন্য কাউকে খুঁজে নাও। অন্যদিকে পূজার সামনে ঋষি গীতাকে বলে আজকে রুমে আসো, কফি খাবো। তো পূজা এখানে তার ভুলটা বুঝতে পারে ওই দিনের ব্যাপারটার জন্য, যেখানে সে ঋষিকে সরি বলে। আর এখান থেকে পূজা, ঋষি আর রবি তিনজন ভালো ফ্রেন্ড হয়ে যায়। তারা ভার্সিটিতে অনেক ভালো সময় কাটায়। আসলে এরকম বন্ধু থাকা জরুরি লাইফে, যেখানে কিছু ভালো স্মৃতি রয়ে যায় সারা জীবন। তো এরপর কলেজ ফেস্টিভ্যাল হয়, তারা সেখানে অংশ নেয়। এভাবেই তাদের ভালো মুহূর্ত কাটছিল। এর মধ্যে তাদের কলেজের ফার্স্ট সেমিস্টার শুরু হয়ে যায়। তো আজকে রেজাল্ট দেওয়ার দিন অজয় সেখানে দেখতে পায় সে ফার্স্ট নয়, বরং সে সেকেন্ড হয়েছে। ফার্স্ট হয়েছে ঋষি কুমার। পূজা এসে তাকে কংগ্রাচুলেশন জানায়। অন্যদিকে রবি 2 সাবজেক্টে ফেল করেছে। তার বাবা তাকে ফোন দেয় এবং রেজাল্টের বিষয়ে জানতে চায়। রবি তখন তার বাবাকে মিথ্যা কথা বলে যে সে পাশ করেছে। এটা শুনে রবির বাবা তো অনেক খুশি হয়, কিন্তু রবি তার বাবাকে মিথ্যা কথা বলেছে এটাতে তার অনেক কষ্ট লাগে। যাই হোক, ওই দিন রাতে ঋষি তার রুমে গিয়ে দেখে রবি সেখানে নেই। ঋষি সরাসরি ছাদে যায় এবং গিয়ে দেখে রবি সেখানে বসে কাঁদছে। ঋষি তখন রবিকে বোঝায়। পরের দিন ঋষি যখন ক্লাসে যাচ্ছিল, অজয়ের বাবা ঋষিকে ক্যাম্পাসের মাঠে ডাকে এবং বলে ঋষিকে হেরে যেতে, কারণ ঋষির জন্য তার ছেলে ফার্স্ট হতে পারছে না। ঋষি সেখানে সবাইকে মারে এবং সেখান থেকে চলে আসে এবং অজয়ের বাবাকে বলে আপনি আপনার রেটটা বলুন, আজ থেকে 5 বছর পর সেই দামে আপনাকে কিনে নেব। এই বলে ঋষি সেখান থেকে চলে যায়। পরের দিন পূজা ঋষিকে পূজাদের বাসায় আসতে বলে। ঋষি সেখানে নর্মালি এসেছিল। পূজা ঋষিকে ভালোবাসে সেটা তার পরিবারকে জানিয়েছে, কিন্তু এই বিষয়টা ঋষিকে জানায়নি। ঋষি ওয়াশরুম থেকে এসে দেখে পুরো ফ্যামিলি তাকে দেখছে। সে তো পুরোই অবাক, মানে কি হলো। সকলে তাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করছে। ঋষি চেষ্টা করছে সব প্রশ্নই ভুলভাল উত্তর দেওয়ার, যেন তাকে কেউ সিলেকশন না করে। একটা সময় ঋষি বলে সে পূজার সাথে কিছু কথা বলতে চায়। ঋষি পূজাকে নিয়ে তাদের গার্ডেনে যায়। পূজা ঋষিকে বলে সে ঋষিকে ভালোবাসে এবং ঋষিকে জড়িয়ে ধরে। এরপর দেখা যায় আজকে 3rd সেমিস্টারের রেজাল্ট দিয়েছে। রবি চাকরি পেয়ে গিয়েছে এবং তার বাবাকে ফোন দিয়েছে যে বাবা আমি চাকরি পেয়ে গিয়েছি। অজয় ঋষিকে এসে বলে সে 1 কোটি টাকার প্যাকেজে চাকরি পেয়েছে, দম থাকলে এর বেশি নিয়ে দেখা। তো এরপর ঋষি অফিসারদের সাথে দেখা করে এবং তাদেরকে অফার করে বইয়ের শেষ পৃষ্ঠায় তার নাম্বার দেওয়া রয়েছে। এই বলে ঋষি সেখান থেকে বেরিয়ে যায়। ওই দিন রাতে অজয় পার্টি দিয়েছিল তার 1 কোটি টাকা চাকরি হয়েছে বলে। তখন এক ফ্রেন্ড বলে আরে ও যেই কোম্পানিতে চাকরি করবে, ঋষি সেই কোম্পানিকে অফার করেছে, কালকে তারা এগ্রিমেন্ট করতে আসবে। এই শুনে অজয় সেখান থেকে চলে যায়। সিন পরিবর্তন হয়, দেখা যায় পূজা ঋষির সঙ্গে ইউএসএ চলে যাবে প্ল্যান করছে, কিন্তু ঋষি তার জীবনে অনেক দূরে এগিয়ে যেতে চায়। আর এখানেই ঋষি একটা বড় ডিসিশন নিয়ে নেয়, সে পূজার সাথে এখানেই ব্রেকআপ করে ফেলে। এই বিষয় নিয়ে রবি তাকে জিজ্ঞাসা করতে আসলে ঋষি রবিকেও থাপ্পড় মারে এবং বলে তুই আমার সাথে এই বিষয় নিয়ে আর কখনো কথা বলবি না। রবি অনেকবার ঋষির সাথে কথা বলার চেষ্টা করেছে, কিন্তু ঋষি তার থেকে দূরে সরে গিয়েছে। এরপর দেখা যায় কিছু লোক এক্সাম পেপার চুরি করছে রাতে। সেখানে ঋষির লকারের চাবি খুঁজে পায়। ঋষিকে প্রিন্সিপালের রুমে ডেকে আনা হয় এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। ঋষি সেখানে বলে স্যার আপনি ভালো করেই জানেন এই কাজ আমি করিনি। এরপর পুলিশের কাছে খবর আসে, ঋষি সেখান থেকে চলে যায় এবং এক্সাম দেয়। সিন পাল্টায়, দেখা যায় ঋষি বাড়িতে আসে এবং তার মাকে বলে
সে 2 দিন পর ইউএসএ তে চলে যাবে। দৃশ্য পাল্টায়, দেখা যায় ঋষি ইউএসএ তে কাজ করছে। সে কয়েকদিনের মধ্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটি প্রজেক্ট বানাবেন। সে সকলের সামনে এই বিষয় সম্পর্কে বলবে। তখনই তার বন্ধু কানহা ঋষিকে ফোন দেয় এবং বলে, তুই তাড়াতাড়ি ইন্ডিয়া চলে আয়, তোর বাবা মারা গিয়েছে। ঋষি কোনো মতে সেখানে বক্তৃতা দিয়ে ইন্ডিয়া ফিরে আসে তার মৃত বাবাকে শেষবারের মতো দেখার জন্য। তবে বাবা ছাড়া পৃথিবীটা যেন অসহায় মনে হয়। ঘটনা ফিরে আসে ওই দিন রাতের পার্টিতে। ঋষির টিচার ঋষিকে বলছে, আজ তোমার বাবা থাকলে সে অনেক খুশি হতো। এরপর ঋষি তার টিচারের কাছে পূজার বিষয় জানতে চায়। স্যার বলে, পূজা হায়দ্রাবাদে একটা ভালো গেমিং কোম্পানিতে টিম লিডার হিসেবে জব করছে। তার বন্ধুরা রবির ব্যাপারে তার টিচারকে জিজ্ঞেস করে। তার টিচার সেই বিষয়টা এড়িয়ে যায়। ঋষি তখন তার টিচারকে বলে, স্যার রবি কোথায়? তখন স্যার বলে, রবিকে রাস্টিকেট করে দেওয়া হয়েছে ইনস্টিটিউট থেকে। যখন তোমার নামে প্রশ্ন চুরির বদনাম দেওয়া হয়, রবি পুলিশের কাছে গিয়ে বলে সেই কাজ রবি করেছে, যার কারণে তুমি এক্সাম দিতে পেরেছো। তখন ঋষি বলে, স্যার আপনি রবিকে জিজ্ঞেস করেননি ও এই কাজ কেন করেছে? স্যার বলে, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম। তখন রবি বলে, স্যার আমি রবি, আমি সাধারণ, আমি এক্সাম দিলেও কিছু হব বা না হব কোনো গ্যারেন্টি নেই, কিন্তু স্যার ও ঋষি, ও জীবনে অনেক দূরে গিয়ে যাবে, আর ওর খুশি মানেই আমার খুশি। এই বলে সবচেয়ে বড় কুরবানি দেয় রবি। ঋষি ভাবে তার সাকসেসের পিছনে অনেক কিছু বলিদান দিতে হয়েছে। তার নিজের বন্ধু, নিজের ভালোবাসা, এমনকি নিজের বাবাকেও সে নিজের সফলতা দেখাতে পারেনি। সবকিছু তার কাছে যেন আজকে ঝাপসা মনে হয়। ঋষির মা ঋষিকে জিজ্ঞেস করে, তোকে কয়েকদিন ধরে দেখছি অন্যমনস্ক। তখন ঋষি তার মাকে বলে, মা আমি আদৌ কি সাকসেস? পূজা আমাকে তার দুনিয়া মনে করত, আমি তাকে ছেড়ে দিয়ে এসেছি। যে বন্ধুর সাথে আমি সবসময় চলতাম সেই বন্ধুর কোনো খোঁজ খবর আমি রাখিনি। তখন তার মা বলে, তুই সবসময় তোর ব্রেনের কথা শুনেছিস, আজকে তুই তোর মনের কথা শোন। তো এরপর ঋষি সিদ্ধান্ত নেয় সে ইন্ডিয়াতে আসবে এবং সে সেটাই করে। এয়ারপোর্ট থেকে নেমে ঋষি রমাভারাম গ্রামের দিকে যায়। সেখানে তার বন্ধু রবি রয়েছে। গিয়ে দেখে রবি একা একটি ছাউনির মধ্যে বসে রয়েছে। ঋষি রবিকে ডাক দেয়। রবি উঠে আসে, ঋষিকে জড়িয়ে ধরে। এরপর ঋষি বলে রবিকে, চল আয়, তোকে আমেরিকা নিয়ে যাই। কিন্তু রবি সেখানে যেতে চায় না, কারণ তার বাবার পৈতৃক সম্পত্তি রয়েছে এখানে, আর কিছুদিনের মধ্যে একটি কোম্পানি তাদের এই গ্রাম দখল করে নেবে। সে এই গ্রামের জন্য একাই লড়াই করছে, তার সাথে কেউ সঙ্গ দিচ্ছে না। ঋষি এই বিষয়টা নিয়ে চিফ মিনিস্টারের সঙ্গে কথা বলে। মিনিস্টার তখন বলে, এখানে আমার কিছু করার নেই, এটা বিবেক মিত্তালের প্রজেক্ট, এ বিষয়ে উনি তোমাকে সাহায্য করতে পারে। ঋষি এবার মুম্বাইয়ে যায় বিবেক মিত্তালের কাছে, কিন্তু বিবেক মিত্তাল আগেই ঋষিকে বলে দেয়, তুমি যদি তোমার বন্ধুর গ্রামকে বাঁচাতে আসো তাহলে চলে যেতে পারো, আমি একটা গ্রামের জন্য 83টা গ্রাম কখনোই ছাড়বো না। এখানে ঋষি বলে, আপনাকে এই গ্রামটা ছাড়তেই হবে, কারণ আমি আমার বন্ধুকে কথা দিয়ে ফেলেছি। বিবেক মিত্তাল ঋষিকে চ্যালেঞ্জ করে বসে সে এই প্রজেক্ট করবে, কিন্তু ঋষি বিবেক মিত্তালকে বলে সে এই প্রজেক্ট করতে পারবে না। সেখানে বিবেক মিত্তালকে ওপেন চ্যালেঞ্জ দিয়ে ঋষি ওই জায়গা থেকে চলে আসে। এরপর ঋষি রানাভারাম গ্রামের একটা অফিস খুলে বসে। সেখানে সেই অফিসে বাইরে থেকে সকল মানুষ ঋষির কাছে আসে। আস্তে আস্তে গ্রামের পরিবেশ বদলে যেতে শুরু করে। কয়েকদিনের মধ্যে রবির কয়েক আন্দোলনের সাথে অনেক লোক জুড়ে যায়। তো এভাবেই হঠাৎ একদিন বিবেক মিত্তাল এমপিকে নিয়ে তাদের গ্রামে আসে এবং সকলকে অফার করে তাদের জমির বদলে তাদের 20 লক্ষ টাকা দেওয়া হবে এবং প্রত্যেক পরিবার থেকে একজনকে চাকরি দেওয়া হবে। এই কথা শুনে ঋষি তাদেরকে অফার করে তারা 5 বছরে তাদের জমিতে চাষ করবে, এর বদলে তারা 25 লাখ টাকা পাবে, কাগজপত্র সব তাদের কাছে থাকবে। তো সবাই ঋষির এই প্রস্তাব মেনে নেয় এবং বিবেক মিত্তাল সেখান থেকে রাগ হয়ে চলে যায়। ওই দিন রাতে বিবেক মিত্তাল রবিকে মারার জন্য গ্রামে কিছু গুন্ডা পাঠায়। সেখানে ঋষি তার বন্ধুকে বাঁচানোর জন্য গুন্ডাদের সাথে মারামারি করে। একটা পর্যায়ে ওই গুন্ডারা রবির পেটে ছুরি বসিয়ে দেয়। ঋষি রবিকে নিয়ে হসপিটালে যায়। এই সময়টাতে ঋষির পাশে কেউ ছিল না, এমনকি পূজাও ঋষিকে ভুল বুঝেছে। গ্রামের সকল মানুষ ঋষিকে ভুল বুঝেছে। এরপর ঋষির সাথে একটা কৃষকের পরিচয় হয়। ঋষি ওই কৃষকের কাছ থেকে কিভাবে কৃষি কাজ করে সেই বিষয়গুলো শিখছিল। কৃষক বলে, আমি কষ্ট করে ফসল ফলাই, কিন্তু আমরা আমাদের সঠিক দাম পাই না, যার কারণে অনেক কৃষক আত্মহত্যা করে। কেউ কখনো জানতে চায় না যে কেন কৃষক আত্মহত্যা করে। সোনার ফসল ফলানো কৃষক সবসময় হাসি নিয়ে বাঁচবে, আর সেই কৃষক যখন আত্মহত্যা করে তার জীবন কতটা কষ্ট থাকে সেই কষ্ট কেউ দেখতে আসে না। তো ঋষি এভাবেই নিজের কৃষিকাজ শিখে
সেটা অনলাইনে পোস্ট করে। আস্তে আস্তে যত লোকজন আছে অনলাইনে সকলে উইকেন্ড ফার্মিং শুরু করে, মানে সপ্তাহে একদিন ছুটি রাখে, ওই দিন তারা সকলে ফার্মিং শুরু করে। ঋষি তার জীবনের 90% উপার্জিত অংশ কৃষক কল্যাণে দান করে দেয়, যেটা লাখো মানুষকে অনুপ্রাণিত করেছে। অন্যদিকে ঋষির কলেজ ফ্রেন্ড অজয় বিবেক মিত্তালের নামে দুর্নীতির মামলা করে, যার কারণে বিবেক মিত্তালকে পুলিশ অ্যারেস্ট করে এবং তার এই প্রজেক্ট বন্ধ করে দেওয়া হয়। দিন শেষে ঋষি জিতে যায়। তখন বিবেক মিত্তাল নিজেকে বলে, আমার তখন ঋষির কথা শোনা উচিত ছিল, তাহলে হয়তো এত কিছু হতো না। কিন্তু অজয় কলেজ লাইফে যে ঋষিকে নিয়ে হিংসা করত, আজ সে জীবনের একটি ভালো কাজ করেছে। সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলেছে এবং নিজের ভুলটা সে বুঝতে পারে। এদিকে সকল কাজ শেষে ঋষি আমেরিকা ফিরে যাবে। ঠিক তখনই ঋষিকে বিদায় জানানোর জন্য হাজার হাজার লোক জমে গিয়েছে। এরপর ঋষি সেখান থেকে চলে যায়। কিছুটা দূর যাবার পর সামনের আরেকটা গ্রামে লোকজন তার জন্য দাঁড়িয়েছিল, তাকে বিদায় জানানোর জন্য। ঋষি সেই গ্রাম ছেড়ে যাচ্ছিল। সে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছিল এবং তার মনে হচ্ছিল যে মানুষগুলো এতদিন তাকে চিনতো না, সেই মানুষগুলো দিন শেষে তাকে এতটা ভালোবাসা দিয়েছে। যে কাজ সে কখনো আগে করেনি, সেই কৃষিকাজ করে সে ফসল ফলিয়েছে। গ্রামের মানুষ তার জন্য দোয়া করেছিল। এর থেকে বড় পাওয়া জীবনে আর কি আছে? মানুষের ভালোবাসার থেকে আর কি বড় কোনো পাওয়া আছে? এয়ারপোর্টে প্রেস কনফারেন্স হচ্ছিল, সেখানে সাংবাদিকরা বলছিল ঋষি কুমারের আজকে ইন্ডিয়া ট্যুর শেষ হলো, কিন্তু পেছনে ঘুরে দেখে ঋষি আমেরিকা যায়নি, সে ইন্ডিয়াতে ফিরে এসেছে এবং অরিজিন কোম্পানি সিইওর পদ থেকে সে রিজাইন নিয়ে নেয়। সাংবাদিকরা তাকে প্রশ্ন করছিল, তো এখানে এই মুভি শেষ হয়? জীবনে সাফল্য কেবল টাকা কিংবা নামের মধ্যে সীমাবদ্ধ নয়। সত্যিকারের সাফল্য তখনই আসে যখন তুমি এমন কিছু করো যা অন্যের জীবনকে বদলে দেয়। মহারিষি মুভি আমাদের শেখায় কাজের প্রতি প্যাশন থাকলে স্বপ্ন পূরণ হয়, কিন্তু মানুষের পাশে দাঁড়ালে জীবন পূর্ণ হয়। তো বন্ধুরা, এই মুভির মেসেজ যদি তোমার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে একবার নিজের গ্রামে ফিরে দেখো, নিজের আপন মানুষগুলোকে দেখো। যদি তোমার কোনো ছোট্ট সহায়তা তাদের জীবনে বড় পরিবর্তন আনতে পারে, সেটাই তোমার কাছে অনেক বড় কিছু। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিতে ভুলো না। আর এরকমই সব সিনেমার গল্প পেতে সিনেকথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ অবধি ভালো থেকো।